দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীর নবদ্বীপে এসেছিলেন। তিনি ভারতের বিভিন্ন বিদ্যাচর্চার কেন্দ্রগুলি ঘুরে ঘুরে বহু পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেছিলেন। তাঁর পাণ্ডিত্য এবং বিচার ক্ষমতার কথা শুনে নবদ্বীপের পণ্ডিতদের কেউ তার সামনে আসার সাহস পেলেন না। একদিন পথে যেতে যেতে সেই ভারত বিখ্যাত দিগ্বিজয়ী পণ্ডিত চতুর্দোলা থেকে নিমাইকে দেখে নেমে পড়লেন। ভারত বিখ্যাত কেশব কাশ্মীরের নাম তরুণ অধ্যাপক নিমাইও শুনেছিলেন। তাই তাকে দেখে নিমাই বিনয়ের সঙ্গে সম্মান জ্ঞাপন করে সাদর অভ্যর্থনা করলেন। সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইকে তর্কযুদ্ধে আহ্বান জানালেন। নিমাই তখন বললেন, পণ্ডিত প্রবর, আমাদের সামনে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। শুনেছি আপনার কবিত্ব শক্তি অসাধারণ। কৃপা করে একটি নতুন গঙ্গাস্তব শুনিয়ে দিন, আমাদের দেহ মন পবিত্র হয়ে উঠুক। সঙ্গে সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার এক স্তব রচনা করে শুনিয়ে যেতে লাগলেন। রচনাটি দীর্ঘ এবং কাব্যরস সমৃদ্ধ। উপস্থিত জনতা তা শুনে মুগ্ধ হয়ে গেলেন একেবারে। তাই স্তব পাঠ শেষে দিগ্বিজয়ী পণ্ডিত বিজয় গর্বে তাচ্ছিল্য ভরে নিমাইয়ের দিকে তাকিয়ে ভাবলেন, এবার নিমাই পণ্ডিতের সব গর্ব চূর্ণ হয়ে গেল এবং সে পরাজয় স্বীকার করবে তার কাছে। কিন্তু নিমাই এবার সেই স্তবের শ্লোকগুলির একটির পর একটি করে নিজে আবৃত্তি করে আলোচনা করতে লাগলেন। সেই সঙ্গে ভাব ও ভাষার অসঙ্গতি, অশুদ্ধি এবং অলঙ্কারের অপপ্রয়োগ প্রভৃতি একটার পর একটা করে বর্ণনা করে যেতে লাগলেন। শ্রুতিধর নিমাইয়ের স্মৃতিশক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন কেশব কাশ্মীর। এত বড় একটি স্তবের এতগুলি শ্লোক একবার মাত্র শুনে সেগুলির এমন নিখুঁত সমালোচনা কোনো সাধারণ পণ্ডিতের দ্বারা সম্ভব নয়। দিগ্বিজয়ী পণ্ডিত আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখালেও নিমাই সেই যুক্তি আশ্চর্যভাবে খণ্ডন করে দিলেন। নিমাইয়ের পণ্ডিত্য শক্তির সামনে কোনো মতেই দাঁড়াতে পারলেন না কেশব কাশ্মীর। তাঁর ভারতজয়ী প্রতিভা নিমাইয়ের সামনে ধূলিসাৎ হয়ে গেল। পরদিন তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। নবদ্বীপবাসীরা নিমাইয়ের জয় জয়কার করতে লাগল। এই সময় নবদ্বীপ ধামে শ্রীধর নামে এক হরিভক্ত বাস করতেন। গরিব মানুষ তিনি। বাজারে কলার মোচা, ফোড়, তরিতরকারি বিক্রি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করতেন। এই শ্রীধর প্রতিদিন গভীর রাতে উঠে উচ্চ কণ্ঠে হরিনাম করতেন বলে প্রতিবেশীরা বিরক্ত হয়ে উপহাস করত। নিমাই এই শ্রীধরকে খুব ভালোবাসতেন, তবে মাঝে মাঝে উপদ্রব করতেন শ্রীধরের উপরে। বাজারে গিয়ে তিনি প্রায়ই শ্রীধরের কাছ থেকে দাম না দিয়ে মোচা, থোড়, তরিতরকারি নিয়ে আসতেন। শ্রীধর পয়সার জন্য অন্যায় বিনয় করে তার অবস্থার কথা জানালেও তিনি তাই গ্রাহ্য করতেন না। অবশ্য অনেক অনুনয় বিনয়ের পরে শেষে কিছু পয়সা দিতেন। নিমাইয়ের প্রতিবেশী ছিলেন পণ্ডিত এবং বিশিষ্ট চিকিৎসাবিদ মুরারি গুপ্ত মহাশয়। তিনি শ্রীহট্ট থেকে এসে নবদ্বীপে বাস করছিলেন বহুদিন ধরে। রামচন্দ্রের ভক্ত ছিলেন তিনি। প্রথম প্রথম নিমাই মুরারিগুপ্তকে ঠাট্টা তামাশা করে উত্ত্যক্ত করতেন। পরে নিমাইয়ের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে এসে প্রায়ই বিরক্ত হয়ে চলে যেতে হতো মুরারিগুপ্তকে। মুরারিগুপ্ত সুপণ্ডিত ছিলেন এবং পাণ্ডিত্যের অভিমান ছিল তাঁর। এরপর একদিন নবদ্বীপে দেখা গেল শান্ত সৌম্য জ্যোতির্ময় সন্ন্যাসীকে। এই সন্ন্যাসীকে দেখে বেশ ভালো লাগলো নিমাইয়ের। নিমাই তাকে পরম সমাদরে বাড়িতে নিয়ে গিয়ে পরম যত্ন সহকারে তার সেবা করলেন। এই সন্ন্যাসী হলেন শ্রীমৎ স্বামী ঈশ্বরপুরী। তিনি শ্রীমৎ স্বামী মাধবেন্দ্রপুরীর শিষ্য এবং অদ্বৈত আচার্যের গুরু ভাই। সাধু সেবার পর নিমাই ঈশ্বরপুরীর সঙ্গে শাস্ত্র আলোচনা করতে সন্তুষ্ট হলেন
এরপর ঈশ্বরপুরী তার রচিত শ্রীকৃষ্ণ তত্ত্ব ও ভক্তি নামে একখানি গ্রন্থ নিমাই পণ্ডিতকে দেখে দিতে বললেন। নিমাই তখন তাকে বিনীতভাবে বললেন, আমি ভগবত তত্ত্বে এবং ভক্তিশাস্ত্রে পারদর্শী নই। এ বিষয়ে আমার জ্ঞান সীমিত, কাজেই আপনার গ্রন্থের সমালোচনা করার যোগ্যতা আমার নেই। এত বড় পণ্ডিত হয়েও নিমাইয়ের পাণ্ডিত্যের কোনো অভিমান নেই জেনে মুগ্ধ হলেন ঈশ্বরপুরী। অবশেষে অনেক অনুরোধ করার পর নিমাই তার গ্রন্থখানি পাঠ করেছিলেন এবং তার মতামত বলেছিলেন। ঈশ্বরপুরীর এই গ্রন্থখানি পাঠ করার পর থেকে নিমাইয়ের মনে ভগবত ভক্তি সম্পর্কে আগ্রহ জাগল। তিনি অনুভব করলেন শুধু নীরস শাস্ত্রজ্ঞান এবং পাণ্ডিত্য দ্বারা ঈশ্বর তত্ত্ব বা ধর্মের চূড়ান্ত সত্যকে জানা সম্ভব নয়। তার জন্যে জ্ঞানের সঙ্গে ভক্তির প্রয়োজন। ঈশ্বরপুরীর গ্রন্থখানি পাঠ করে তার প্রতি নিমাইয়ের শ্রদ্ধা আরও গভীর হয়। এরপর ঈশ্বরপুরী যতদিন নবদ্বীপে ছিলেন প্রায় প্রত্যেক দিন তার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে ধর্ম আলোচনা করতেন। নিজের পাণ্ডিত্যের প্রচার এবং তর্ক বিচারে তার আর কোনো উৎসাহ থাকল না। অধ্যয়ন এবং অধ্যাপনার প্রতিও তার উৎসাহ হ্রাস পেল। এই সময় তিনি সারাদিন নিজের মনে কী সব যেন চিন্তা করতেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। এর পরের ভিডিওতে নিমাই বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের অনেক অজানা তথ্য নিয়ে আসছি। সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।